হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? হোপ আপনারা সবাই ভালো আছেন। আজ আমি শাকরুলি পিঠা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বানাচ্ছি শাকরুলি পিঠা সেটাই দেখাবো স্টেপ বাই স্টেপ। এই শাকরুলি পিঠা মূলত তেলের পিঠা বা আন্ধাসা পিঠা বলতে পারেন, মডার্ন সিস্টার। তো চলেন দেখি কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ। তবে একটা কথা, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা যদি টেনে টেনে দেখেন তাহলে এর মধ্যে কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো ফলো না করলে এই শাকরুলি পিঠা হবে না, হয়ে যাবে তেলের পিঠা বা আন্ধাসা পিঠা। এই পিঠার কিছু বিশেষত্ব আছে, কেন শাকরুলি নাম হয়েছে বলতে বলতেই করতে করতে আমি আপনাদেরকে বলে দেবো। তো চলেন দেখি। আমি একটি পাত্রে 300 গ্রাম পানির মধ্যে 250 গ্রাম চিনি দিয়েছি। জাস্ট চিনিটা ডিজলভ হওয়া পর্যন্তই পানিটা গরম হবে। এরপর পানিটাতে একটু আমি কালারের জন্য ফুড কালার দিয়েছি, আর ফ্লেভারের জন্য এলাচ ক্রাশ করে দিয়ে দেবো, জাস্ট এই পর্যন্ত। এবং এটাকে এখন রেখে দিয়ে এখন আরেকটা বলে আমি ওই একই পরিমাণ গ্লাসে 250 গ্রাম ময়দা নেব, দুইবারে মোট 500 গ্রাম নিয়েছি। এবং ময়দাটাতে এই চিনির শিরাটা অল্প অল্প করে আমি মিলিয়ে নেব এবং এটাকে প্রায় 20 থেকে 25 মিনিট আমি ফেটবো আস্তে আস্তে। এই জন্যে বলছি, কারণ পানিটা যদি বেশি দিয়ে দিই শিরাটা নাও লাগতে পারে, সেই জন্য জাস্ট ফর এনশিওর যে ব্যাটারটা একদম পারফেক্ট হবে। তো এইভাবে আস্তে আস্তে করে দেওয়ার পর আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। বারবার আবারও বলছি, 20 থেকে 25 মিনিট ফেটানোর পরে 40 থেকে 45 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দেব। কারণ আমি এটাকে 40 থেকে 45 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আমার ব্যাটারটা ঠিক এইরকমটা হবে। দেখেন কি সুন্দর গ্লেজ দিচ্ছে। এই গ্লেজ দেওয়ার কারণ হচ্ছে 40 থেকে 45 মিনিট রেখে দিয়েছি। এরপরে এইটাকে আমি আবার 10 মিনিট মতো ফেটবো। এরকম করে 10 মিনিট ফাটা হয়ে গেলে আমি আবার 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর যখন আমি ভাজবো বা 5 মিনিট পরে ভাজাটাই বেটার, 5 মিনিট পর ভাজতে যাব তার আগে দিয়ে আমি প্রায় 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট ফেটে নেব। আর এর কারণ হচ্ছে এই যে বাবল দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে বাতাস থাকে, বারবার করলে এর মধ্যে যে বাবল বের হয়, যত বেশি বাবল বের হয় তত বেশি ব্যাটারটা পারফেক্ট হবে। এবার আমি একটা কড়াই নিয়েছি এবং এই পরিমাণ তেল নিতে হবে, বা এর চেয়ে আর একটু কম নিতে হবে। এতে কোনোভাবেই বেশি তেল নেওয়া যাবে না। আর এভাবে তেল পিঠার ওপরে চামচ দিয়ে বাকি তেলটা এভাবে দিতে হবে, তাহলে এই শেপটা চলে আসবে। এবার আমি আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, এই পিঠাটার নাম শাকরুলি হয়েছে এই কারণে, এই টেকনিকটার জন্য অল্প পরিমাণ তেলে এটা দেয়া, এবং চারপাশ থেকে জালিদার যে বের হয়েছে সেগুলোর কারণে, এই জালিদারটা করার জন্য এরকম। এবং ভিতরের মধ্যেখানে যে কাঁচা থাকে সেটার মধ্যে তেল বারবার চামচ দিয়ে সাইড থেকে উপরে তুলে দিলেই এটা মধ্যেখানে এরকম ফুলে উঠবে, ব্যাস। এবং আপনার কোনো চিন্তাই থাকবে না। আর তেল যদি অনেক কমে যায় তখন আপনি হয়তো অল্প একটু অ্যাড করতে পারেন, বাট কোনোভাবেই যাতে এইভাবে তেলটা দেয়া যায় যতখানি, ঠিক ততখানি তেল পরিমাণ থাকলেই আপনার আর কোনো চিন্তা নেই। আমি এভাবে আরও কয়েকটা করে নিয়েছি আপনাদের সুবিধার্থে, আপনারা দেখেন। এবং মধ্যেখানে, পিঠার মধ্যেখানে এত সুন্দর, দেখতেও সুন্দর। কালারটা তো ফুড কালারের জন্য যে কোনো কালার দিতে পারে, অথবা এমনি কালার না থাকলে আপনি স্কিপ করতে পারেন, নর্মাল কালার হতে পারে। বাট এইভাবে মধ্যেখানে ফুটে দিই। এটাই হচ্ছে শাকরোল পিঠার বৈশিষ্ট্য। এই শাকরোল পিঠাটা বলতে পারেন আমাদের দেশে আন্ধাসা পিঠা বা তেলের পিঠার মডার্ন ভার্সন, মডার্ন সিস্টার বলতে পারেন। আমি জানি না আমাদের দেশে এভাবে যে শাকরোল পিঠাটা এটা করে কিনা, বা এটার নাম কি আমি জানি না। তবে এটা ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কার লোকেরা বেশি খায় ওদের দেশের এইটা। আমি এখানে এক ফ্যামিলির কাছে শিখেছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং আমি মাঝে মাঝে বানাই অ্যাজ এ নাস্তা। তবে এটাকে একটু টাইম কনজিউম, এই জন্য সকালবেলা যদি পারেন করে ফেলবেন, ব্যাটারটা তৈরি করে ফেলবেন, তারপর বিকেলের নাস্তার জন্য এটা খুব সুন্দর একটা খাবার হয়ে যাবে। তো এইভাবে আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটা বেশ করে নিয়েছি। হোপ আপনাদের কষ্ট হবে না খাবারটি বানাতে। আর খাবারটি দেখেন কি সুন্দর লাগছে, দেখতেও সুন্দর,
এটার ডিজাইনটাও অটোমেটিক হয়ে গিয়েছে এবং এরকম করলে এরকম একদম প্রত্যেকটা ডিজাইনই এরকম হবে। আর দেখে মনে হচ্ছে না ভিতরটা কাঁচা, বাট মোটেও না। আমি আপনাদেরকে দেখেন চারপাশটা কি সুন্দর জালিদার হয়েছে। এটাই হচ্ছে পারফেক্ট শাকরোলের একটা সিম্বল। আর আমি আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর ভিতরটা পর্যন্ত এটা সিদ্ধ হয়ে গেছে, এটা কাঁচা নেই এবং খেতে অনেক টেস্টি। হোপ আপনাদের ভালো লাগবে, করে দেখবেন, বানিয়ে দেখবেন, খাওয়াবেন এবং আমাকে একটা ফিডব্যাক জানাবেন। ফিডব্যাক জানালে আমি খুবই খুশি হব। আমার কমেন্টে জানাবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি খুবই খুশি হব। আর আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের ফিডব্যাক, আপনাদের লাইক আমার চ্যানেলটিকে গ্রো হতে সাহায্য করবেন, আমাকে এনকারেজ করে নতুন নতুন ভিডিও বানাতে। তো সেই আশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সেই আশা রেখে আবার বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।